বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানিবন্দী লাখ লাখ মানুষ। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। তবে গেল কয়েকদিনের তুলনায় সার্বিক বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। নামতে শুরু করেছে বিভিন্ন এলাকা ও সড়কের পানি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুমিল্লে আছেন খালেদ সাইফুল্লাহ। চলে যাচ্ছে যার কাছে। খালেদ, বন্যার এখনকার অবস্থা জানান, সেই সঙ্গে আটকা পড়াদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের কি খবর আছে? কুমিল্লায় কিন্তু বন্যার যে পানি সেটি কিন্তু বাড়তে শুরু করেছে, কারণ গোমতী নদীতে আমরা যে টইটুম্বুর গোমতী দেখেছি যে বাঁধের ভেতরে যে পানি উপচে পড়ছিল সেই পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। অর্থাৎ গত বৃহস্পতিবার মধ্যরাতে যখন নদীর ভাঙন দেখা দেয়, গোমতী নদীর ভাঙনের পর বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয় এবং ধীরে ধীরে কিন্তু সেটি ছড়িয়ে পড়ছে, পানি গ্রামের দিকে ছড়িয়ে যাচ্ছে। যেমন গত রাত থেকে আজকে সকাল পর্যন্তই কিন্তু কুমিল্লা সদর উপজেলার 5 থেকে 6টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে এবং এটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু পানি বাড়ছে এবং মানুষজন কিন্তু এই পানিতে আটকে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় উদ্ধারকর্মীরা পৌঁছতে পারছেন না। এখানে যেই সংকটটি তৈরি হচ্ছে সেখানে হচ্ছে যে তাদেরকে উদ্ধার কাজ পরিচালনার জন্য যে পরিমাণ নৌযান, বিশেষ করে ইঞ্জিন বোট, স্পিড বোট এবং নৌকার প্রয়োজন, সেটি কিন্তু এখানে সেই পরিমাণ নেই। এখানকার মানুষজন বলছেন যে এর আগেও এত বড় বন্যা তারা দেখেননি, যার কারণে তাদের আসলে এই ধরনের কোনো প্রস্তুতি এখানে ছিল না এবং এখানে নৌপথের আসলে তেমন ব্যবহার না থাকার কারণে নৌযানের সংখ্যাও কিন্তু কম। তো যার ফলে যে দুর্গত এলাকার মানুষদেরকে উদ্ধার করতে কিন্তু বেশ হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদেরকে। এবং এই যে আশ্রয় কেন্দ্রগুলোতে, আমরা এখন একটি আশ্রয় কেন্দ্রের সামনে আছি, এই যে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়, এখানে প্রায় 5 থেকে 600 মানুষ কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন এবং তারা এখানে আশ্রয় নিয়েছেন এবং স্কুলের সামনে আমরা কিন্তু দেখছি যে বুক সমান পানি কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে যে খাবার নিয়ে আসবেন উদ্ধারকর্মীরা, সেখানে সেই রাস্তাগুলোতে কিন্তু পানি। বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার যতগুলো রাস্তা রয়েছে, গ্রামীণ রাস্তা রয়েছে, সব কিছুই কিন্তু এখন পানির নিচে এবং এখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সেটি বিস্তৃত হচ্ছে। যেটি যেমন নতুন করে সকালবেলা বুড়িচং, এটি যেহেতু নদীর পূর্ব দিকে অর্থাৎ সীমান্তের দিকে কিন্তু সেটি প্রবাহিত হচ্ছে এবং এভাবে চলতে থাকলে কিন্তু আসলে পানিতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। কুমিল্লায় প্রায় 14টি উপজেলায় গোমতীর পানি, কাকরি নদীর পানি এবং আশেপাশে আরও বেশ কিছু পানি জলাবদ্ধতার কারণে নিম্নাঞ্চল সব 14টি উপজেলা কিন্তু বন্যায় আক্রান্ত এবং বেশিরভাগ মানুষই কিন্তু আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান নিচ্ছেন তাদের অভিযোগ হচ্ছে যে তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছেন না, নিরাপদ পানির সংকট রয়েছে। তবে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তাদের সাধ্যমতো কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন ত্রাণ বিতরণ করার জন্য। এই ছিল কুমিল্লার গোমতী এলাকার সবশেষ খবর।